এখন আপনি যখন আল্লাহু আকবার কইছেন, আল্লাহ কয় কি ফেরেশতারা কুদরতি ভাবে মুচকি হেসে ফেরেশতাদের সাথে ডেকে ডেকে বলে, ফেরেশতারা দেখো, যেই আদম সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, না করেছিলা, দেখো আমার কথাগুলি শুনে কেমন করে চিৎকার করেছে, হৃদয়ের গভীর থেকে আল্লাহু আকবার ধ্বনিতে এই এলাকা মুখরিত করে দিয়েছে। আমার আল্লাহ কুদরতি ভাবে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে আওয়াজ করবো, এই জন্য সুবহানাল্লাহ পড়বো, এই জন্য আল্লাহু আকবার বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ খুশি হবেন যিনি, তিনি কে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হক ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। এই পৃথিবীর মানুষেরা শোনো, শোনো, শোনো রে মানুষ শোনো, ও আমার বান্দারা শোনো। ওয়ালা তালবিসুল হক, হক, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, হককে বাতিলের সাথে মিশ্রণ করিও না। এটা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। এ বান্দা শোনো, শোনো, শোনো রে বান্দা, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী সত্যকে মিথ্যার সাথে মিলানো যাবে না এবং জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি বললেন সত্যকে গোপন না করার জন্য, আল্লাহ আপনি কোন সত্যের কথা বলছেন? আপনি তো উল্লেখ করেন নাই কোন সত্যের কথা বলেছেন। এই জন্য তাফসীরের কিতাব যদি না ঘাটেন তাহলে কোরআনের মর্ম বুঝবেন না, আল্লাহ কি বলছে এটা আপনার বুঝে আসবে না। এই জন্য আমি তাফসীরে জালালাইন শরীফ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা খুললে এই আয়াতের তাফসীরের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ওয়া তাকতুমুল হক আই নাআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, মানে হলো নাআতা মুহাম্মাদিন। নাত, নাত, নাত শব্দের অর্থ হলো প্রশংসা। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, যে নাতের এই যে একটু আগেও তো বলছে যে নাতে রাসূল পেশ করবেন। এই নাত এটা আরবি শব্দ, এই নাতের বাংলা হলো প্রশংসা। নাতে রাসূল, রাসূলের প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না? সব সময় শুনলাম নাতে রাসূল পড়ো, নাতে রাসূল পড়ো, এটার অর্থটা তো আজকে বুঝলেন নাকি? নাতে রাসূল মানে নবীর প্রশংসা। তো এটার ব্যাখ্যা তিনি করেছেন, ওয়া তাকতুমুল হক আই নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী পৃথিবী বিখ্যাত তাফসীর কারক, পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসার মধ্যেও পড়ায়, আলিয়ার মধ্যেও পড়ায়। কেউ যদি নিজেকে আলেম বলে দাবি করে যে আমি আলেম, তাহলে সে তাফসীরে জালালাইন শরীফের জ্ঞান রাখতে হবে। কারণ তাফসীরে জালালাইন শরীফ এটা তক্কার কিতাব, এটা সবাই পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ কোন। এই তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এটার ব্যাখ্যা করেছেন। কথাটা আমি বুঝাই আনতেছি, এটা যে আল্লাহ বলছেন ওয়া তাকতুমুল হক, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। সত্য হলো আই নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে হলো আমার নবীর সম্মান, আমার নবীর প্রশংসা তোমরা জেনে শুনে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন। এই কথা কার? এ মুসলমান আওয়াজ করে বলেন কথা কার? আল্লাহ বলেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো,
শোনো রে, তোমরা জেনে শুনে আমার নবীর প্রশংসা গোপন করো না। এই আয়াতটা কেন নাজিল হয়েছে জানেননি? তাফসিরের কিতাবের মধ্যে, তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে দেখলাম এটা আয়াত, এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো এই আয়াতের সাবাবে নজুল বা শানে নজুল যেটাই বলেন, শানে নজুল ঘেটে পাইলাম আল্লাহর নবীর সময় ইহুদি এবং নাসারা নবীর শান মান, নবীর মুজিজার কথা দেখলে, নবীর মুজিজার কথা শুনলে, চোখে দেখলে এগুলো গোপন করে ফেলতো, মানুষের কাছে বলতো না। কারা? ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারা তো নবীর উম্মত না, কথা বুঝেন নাই? এগুলো মুসা আলাইহিস সালামের উম্মত, অন্যান্য আগের সম্প্রদায়, কথা বুঝাইতে পারছি? তো এরা প্রদবর্ষ কারণ নবীরে মানে নাই। নবী আসার পরে সকলেই নবীর অনুগত্য স্বীকার করতে হবে, এটা আল্লাহর কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন যারা অনুগত্য করে নাই, যেমন ঈসাই মুসলমান, ঈসাই মুসলমান দাবি করে, ঈসাই মুসলমান, আসলে তারা মুসলমান না। ঈসা আলাইহিস সালাম অনুসারী যে খ্রিস্টান যারা, এই খ্রিস্টানরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আসলে তারা মুসলমান না, কারণ নবীরে মানে নাই। তো কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথাটা আমি বলতেছিলাম, ইহুদি এবং নাসারা আল্লাহর নবীর শান ও আজমতকে গোপন করত, নবীর প্রশংসাকে গোপন করে ফেলত। নবীর সুন্দর সুন্দর কথা শুনলে, আমানতদারিতার কথা শুনলে, নবীজির সত্য জবানের কথা শুনলে, নবীজির মুজিজার কথা শুনলে, নবীজির প্রশংসার কথা শোনার পরেও তারা মানুষের কাছে বলতো না, গোপন করে রাখতো, যে অন্যরা যত না জানে আর গোপন করে রাখতো। আমার আল্লাহ নাজিল করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীর শান ও আজমতকে তোমরা গোপন করো না, এটাকে ওপেন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আছি রাত্রে, কোথায় অবস্থান করছি? কথা বলেন, রাত্রে অবস্থান করছি না নাকি দিন? রাত্রে অবস্থান করছি, রাত্র শেষে দিন আসবে। এখন দিন মানে অর্থাৎ সূর্য যখন উঠবে, সূর্য উঠলে এই অন্ধকার দূরীভূত হয়ে যাবে, তখনই আমরা এই যে আলো পেয়ে যাব, ওইটাকে আমরা দিন হিসাবে চিনি। কথা বুঝতে পারছেন? তাহলে রাত্র শেষে যখন দিন আসবে, আপনি যদি কন দিন তুই আইস না, আল্লাহর দোহাই দিয়ে তুই আইস না, আপনার কথা শুনবো? নির্দিষ্ট সময়ের পরে দিনের আলো আপনার চোখে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ রাতের বিপরীত যেরকম দিন, দিনের বিপরীত রাত। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা আমার নবীর শানকে গোপন করো না। তো ওইটার তো আর বলা লাগে না, গোপন করো না মানে ওপেন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ, কিসের কারণে? প্রকাশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এখন নবীর প্রশংসা কেমন করে আপনি প্রকাশ করবেন? নবীর শান ও আজমত আপনি কেমন করে প্রকাশ করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। নবীর প্রশংসা কেমনে কেমনে প্রকাশ করবেন? একটা নবীজির মুজিজার কথা তুলে ধরি, আপনাদের জন্য খুব সহজ হবে। তাবুকের প্রান্তরে আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায়, বড় তীব্র ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। এই তাবুকের প্রান্তরে কয়েকদিন যাবত সাহাবায়ে কেরাম না খেয়ে আছেন, কারো কাছে কোনো খাবার নাই। এই মনোযোগ দিয়ে শুনেন, খুব খুব ভালো লাগবে। কোনো অসুবিধা নাকি? তাবুকের প্রান্তরে মুসলমান নবীর সাহাবায়ে কেরাম কয়েকদিন যাবত না খেয়ে আছে। আহারে, কারো কাছে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। নবীর কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমরা সবাই ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমাদের। আল্লাহর নবী বললেন, কারো কাছে কি কোনো খাবার নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো কাছে কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে তল্লাশি করো, অনুসন্ধান করো, খোঁজাখুঁজি করো, অল্প হলেও কোনো খাবার পাও কিনা। সুবহানাল্লাহ বলেন। অল্প সংখ্যক হলেও কোনো খাবার পাওয়া যায় কিনা। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের কাছে খোঁজাখুঁজি করার পরে 21টা খেজুর খুঁজা পাইলেন। সুবহানাল্লাহ বলেন।
খেজুর সংখ্যা কত? ওয়াজ বুঝতে হবে। 21টা খেজুর। আল্লাহর নবী বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 21টা খেজুর খুঁজে পাইলেন। 21টা খেজুর নিয়ে আমার নবীর দরবারে নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাগের মধ্যে 21টা খেজুর আছে, সবার থেকে খুঁজা এই 21টা খেজুর আমি পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী নবুয়তের হাত মোবারক এই বেগের উপরে রাখলেন। রাখার পরে আল্লাহর দরবারে যে নবীর প্রশংসা কেমনে করবেন, সত্য ঘটনা, এটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী হাত মোবারক খেজুরের বেগের উপরে রাখলেন, 21টা খেজুরের উপরে রাখলেন। রাইখা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আল্লাহ তুমি বরকত দেওয়ার মালিক, আল্লাহ তুমি বরকত দান করো, আল্লাহ তুমি বরকত দান করো। আমার সফর সঙ্গী যারা রয়েছে, আমার সফর সঙ্গীর সাথী যারা আছে, সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত, নবী তুমি, আল্লাহ তুমি একটু দয়া করো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীর দোয়া কবুল নাকি কবুল না? নবীজি দোয়া করতে দেরি, কারণ আল্লাহর নবী দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী দোয়া করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই মনোযোগ দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খেজুরের ব্যাগের মধ্যে শুধু হাত ঢুকাইবা, হাত ঢুকায় আমার সাহাবাদেরকে দিতে থাকবা, সাবধান খেজুরের মুখ, ব্যাগের মুখ খুইলা তাকাইবা না। সুবহানাল্লাহ বলেন। তুমি দিতে থাকো, যার দিতে থাকো। এই যে স্টেজের মধ্যে যারা আছে, সবাই কি সমান খায়? আওয়াজ করেন না, সবাই কি সমান খায়? আমি যদি খাই 2 প্লেট, রাকিব হুজুর খায় 1 প্লেট, রাকিব হুজুর যদি খায় 1 প্লেট, আমার বাজান খায় আরো কম বা বেশি, কম বেশি হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, যার চাহিদা অনুযায়ী দিতে থাকো, কাউকে 5টা, কাউকে 9টা, কাউকে 11টা, এমনি বেজুর সংখ্যক খেজুর, আল্লাহর নবী বেজুর সংখ্যক খেজুর খাওয়া পছন্দ করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাগের মধ্যে হাত ঢুকায় আর খেজুর দিতেছে। খেজুর দিতে দিতে আল্লাহর নবীর সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর বন্টন করা শেষ। যার চাহিদা অনুযায়ী খেজুর দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সর্বশেষ নবীর কাছে ব্যাগটা নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে খেজুর বন্টন করা আমার শেষ হয়েছে। আল্লাহর নবী ব্যাগটা খুইলা, নবী নিজে ব্যাগটা খুইলা ব্যাগের দিকে তাকায়া দেখে রে, এখনো ব্যাগের মধ্যে 21টা খেজুর দেখা যায়। হায় 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 হায়, এই হলো আমার নবী। সুবহানাল্লাহ বলে। হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। এখনো প্রশ্ন হলো, হুজুর সাহাবায়ে কেরামের সংখ্যা কত? এটা তো বললেন না। তারা কি 5 জন আছিল না 10 জন আছিল? এই তাবুকের প্রান্তরে শুনলে অবাক হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম এর সংখ্যা ছিল বরাবর 30,000। হায় হায় হায়, 30,000 সাহাবীকে এই ব্যাগ থেকে খেজুর দেওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন, যে 21টা খেজুর ছিল এখন 21টা দেখা যায়। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনার আমার খাবারের লোভ আছে, সাহাবীদের কিন্তু খাবারের লোভ ছিল না। আপনি আমি কম বেশি খাইতে খাইতে অবস্থা খুব খারাপ। অনেকের ফ্যাট বাড়তে করে গেছে, আরেক বেড়ার ফ্যাটের লই গেলে আগে আছে না নাই? 2 বেয়া ঈদের সময় কোলাকুলি করলে ফ্যাটের লাগে বুক লাগে না, আছে না নাই? কারণ খানার তো কি বলে, আজকেও তো আমি বাস্তব প্রমাণ দেখাই দেব। যখন খানাটা আসেনি, তারপরও সানাউল্লাহ ভাই কো বিরিয়ানি করছে না, দেখবেন খিচুড়ি যেটাই হোক, গরম খিচুড়ি মারহাবা কর না, খাবারের আগে দেখবেন যারা জায়গা হইতো না, খালি সাইয়া থাকে, কথা কয় না, ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে তো আছে খানার গ্রান, কিছু কিছু আছে প্যান্ডেলের ভিতরে ঢুকে না, বাইরে স্টার দিব কোন সময়, মানে দেওয়া শুরু করবো কোন সময়, এই খবরে এই তালে ঘুরে আসে না নাই? ভাইদের একটা কথা মনে হয়ে গেছে, কই লিতাম নাকি? এই আমরা আমাদের মতো এক ব্যক্তির বেশি খাই আর কি, খাইতে খাইতে অবস্থা খুব খারাপ। অবস্থা কি? কথা খারাপ, অবস্থা কি? খুব খারাপ। আরে সোফে ঠিক মতো দেখে না, মাথা ঘুরায়, শরীরটা কিরম জানি করে, বেড়াও মাশাআল্লাহ একবার আলিশন, আটলে পুরা রাস্তায় এবারই লাগে।
পরে শেষ পর্যন্ত বাধ্য হইয়ান, শরীর চলে না, কি করবো, গেছে হাসপাতাল। যাওয়ার পরে গিয়ে ডাক্তার সাহেব শরীরের তাল বেশি ভালো না, দেন কি হয়েছে? ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে আপনার তো ডায়াবেটিস হয়েছে, এতে কোনো সারছে। তখন ওই যে খাবার বেশি খাইছে, কোনো মাতাল নাই, স্টেশনে কোনো লিমিট নাই, কথা বলছেন নি? তো ডাক্তার সাহেব কয়, শোনেন, আমি যত ওষুধ দিয়ে কাজ হবে না, খাবারটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে হবে। একটা কি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে হবে। এখন আপনার খানার নিয়ম হলো, সিস্টেম হলো, সকালে 2 রুটি খাইবেন, দুপুরে 3টা, রাত্রে আবার 2টা, ঠিক আছে? এই হলো খানার স্টিমিট। হে বেড়ায় তুমি ঠিক মতো মাথা ঘুরাইতেছে না, কথা বোঝে না। কয় ডাক্তার সাহেব বুঝলাম না, খানা যে দিলেন, এই যে দিলেন সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি, এটি কি খানার আগে খেতাম না পরে খেতাম? মানে খানা ছাড়তে রাজি না, আল্লাহ যা করে করবো, কথা বুঝছেন নি? আসলে গেলাম খানাই দিছে, এগুলো খাবারই কি এগুলো নাই তো কন্ট্রোলে আসবে না। তো হ্যাঁ ডাক্তার সাহেব ঠিক মতো বুঝছি না, এই যে রুটি খাইতাম কইলেন, এই রুটি যে খামো, এটিকে খাবার আগে খামো না পরে খামো? অবস্থা দেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, বেশি আইসেন না। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর নবী বলেন, যে বান্দা দুনিয়ার বুকে খাবার পাইলে ডাইনে বামে তাকায় না, খাম খাম করে খালি কোন সময় খাবে। আপনার মনোযোগ আছে নি? নবীজির হাদিস, আহা শুনেন, খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেন ডান বাম তাকায় না। ডান বাম তাকায় না মানে বুঝছেন নি? ডান বাম তাকায় না মানে হলো আপনার ডাইনে বামে, আপনি যেই ঘরে বাস করছেন, যেই বাড়িতে আছেন, এই বাড়িতে আরেকজন না খাই রয়েছে, ওদিকে আপনি তাকাইলেন না, খালি খানা পাইলেন আর খাইলেন। নবী এটা বুঝাইছে। আপনি যেই বাড়িতে আছেন, পার্শ্ববর্তী বাড়ি কিংবা একই সমাজে আরেক মানুষ সকালে খায় না, দুপুরে খাবার জোটে নাই, রাত্রেও পানি খায় কোনো মতে কাটতে এসেছে, আর আপনি পেট ফুরে 3 বার খাইলেন, অবার খানা খাইলেন। নবী এটা বুঝিয়েছেন। আল্লাহর নবী বললেন, যে বান্দা দুনিয়ার বুকে খাবার পাইলে ডান বাম তাকায় না, খালি খাম খাম করে, শোনো উম্মত, কাল হাসরের ময়দানে তুমি যে দাঁড়ায় থাকবা, সেদিন সবচাইতে বেশি কষ্ট পাইবা ক্ষুধার যন্ত্রণা। ওই ব্যক্তির কার যে দুনিয়া খালি বেশি বেশি খাইছে, খাম খাম করছে, খাবার ফাইলে আর খবর নাই, আরেকজনের ভাতও ফললে বরুক না বলে নাই, আমারটা তো ঠিক আছে, কথা কয় না, ঠিক কিনা? বোয়াল মাছের মাথা তো আমার ভাতও পড়ছে, তো সব ঠিক আছে, তোরাটা থাকলে দাও, না থাকলে নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নবী বলেন, কাল হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, একে তো দাঁড়ায় থাকার কষ্ট, আর ক্ষুধার যে কি যন্ত্রণা। এক রমজান মাসে রোজা রাখলে সারাদিন না খাইয়া থাকতে হয়, না খাইয়া থাইকা ইফতারের পূর্ব মুহূর্তে আইসা খুব কোন সময় খালি খাবো, এরকম একটা ইচ্ছা হয় না? এই ইচ্ছাটাকে আল্লাহ খুশি হিসেবে নিছেন, যে বান্দা কোন সময় খাবে এই আশায় রয়েছেন, টাইমের অপেক্ষায়, কিন্তু খাচ্ছে না আমার ভয়ে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় যে আমার হুকুমের জন্য অপেক্ষা আছে, কোন সময় বাসি কল হবে, খেলা শুরু হবে, মানে খানা শুরু হবে। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। তাহলে খাম খাম করা যাবে, ক্ষুধার যে যন্ত্রণা, যে কষ্ট, এটা হাসর ময়দানে নবী বলছেন এই সমস্ত মানুষগুলো সেদিন বেশি কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বাঁচাও, কোন আমিন। এটার মধ্যে ভালোবাসা, আপনি সুখ পান না তো? আমি বলছি সুখ খুঁজে পাচ্ছেন না তো? আপনি যা খাচ্ছেন, আপনার আশেপাশে যদি না খাওয়া মানুষ থাকে, এরকম আপনার কাপড় 4-5টা আছে, আপনার পাশে এই শীতকালে একটা কাঁথা নাই, একটা পাতলা কম্বল, যে ওই কম্বলটাও নাই, আপনার ঘরে যদি 2-3টা কম্বল থাকে, একটা কম্বল নিয়ে তারে দেখেন, আপনি ওই দিন ঘুমাইতে বেলা দেখবেন, আমার খুব ভালো লাগতেছে, আমি তার উপকার করছি। কথা কোন ঠিক কিনা? প্রকৃত সুখ তো এই জায়গায়, আমরা সুখ খুঁজি হুদা জায়গায়। আপনি সুখ অন্তরে যদি প্রশান্তি অনুভব করতে চান, এই যে মাঝখানে কথার দুয়ারে কথা চলে আসে, দুলালপুর মিরকিল্লাপাড়া শান্তি সংঘ ক্লাব, এই ক্লাব কর্তৃক আজকে 6ষ্ঠ বছর মাহফিলটা হচ্ছে, ঠিক কিনা বলেন? লক্ষাধিক টাকার উপরে খরচ হচ্ছে, আলেমুল আমাদেরকে দাওয়াত করছে, আমাদেরকে তো সম্মানিত করেন না। এরপরে মাইকের একটা খরচ আছে, তাবারুকের বিশাল একটা অ্যামাউন্ট, তাবারুকে যাচ্ছে, প্যান্ডেল আছে, লাইটিং আছে না? না আছে। তারপর বিছানা আছে, সব মিলিয়ে জিলে, জারবাতি আছে, সব মিলিয়ে জিলে লক্ষাধিক টাকা খরচ হয় কিনা বলে? কথা বলেন, হয় কিনা? এই শান্তি সংঘ, এটাতে আপনাদের এলাকায় হয়েছে, আপনারা একবার এটার জন্য পড়েন আলহামদুলিল্লাহ। আমি খবর নিয়েছি আপনাদের শান্তি সংঘের কাজ কি। তারা বলছে, হুজুর আমাদের সাধ্য অনুযায়ী যারা অসুস্থদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করি, এবং কিছু কিছু মানুষকে সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা কি আপনাদের গর্ব নয়?
এই যে যুবকরা বাজে খাতে টাকাগুলো খরচ না করে একটা ভালো কাজে ব্যয় করছে। বন্যার সময় যে সময় পানি হয়েছে, ওই সময় অনেক মানুষের প্রায় 100-র উপরে পরিবারের মধ্যে কিছু না কিছু খাবার তারা বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ কর না। এই শান্তি সংঘের মাধ্যমে আপনাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কম আর বেশ ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে, বিভিন্ন জায়গায় তারা সাধ্য অনুযায়ী কোটি কোটি টাকার মালিক তো আর তারা না, তারা ইনকাম করছেন। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, এই প্রবাসী ভাইয়েরা কিন্তু দিন রাত পরিশ্রম করছে। সাথে মা নাই, সাথে বাবা নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সবাইকে ছেড়ে দূরে। আপনি আমি দেশে আছি, কৃষি কাজ করলেও তো সারাদিন জমিনে কাজ করলে সন্ধ্যায় ঘরে আইসা মার চেহারা দেখি, কত প্রশান্তি। স্ত্রীকে পাশে পাওয়া যায়, সন্তানগুলি আব্বা আব্বা ডাকে, বড় শান্তি লাগে। ঠিক কিনা বলেন? যারা প্রবাসে আছে আমরা তাদের জন্য সব সময় দোয়া করব। ঠিক কিনা বলেন? অনেক পরিশ্রম করে, যেটা আমরা দেখি না। নিজের দেশে থাকি আমরা কিন্তু এত পরিশ্রম করি না। আরেক দেশে গেলে আমাদের মাথায় তখন একটা টেনশন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দেশে আসছি, এখন তো টাকা যত কষ্ট ইনকামে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করবেন। এই শান্তি সংঘের, এই শান্তি সংঘ ক্লাব কর্তৃক যে আয়োজিত যতগুলো আয়োজন হয়, প্রত্যেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন। প্রত্যেকটা যুবকের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তাদের জন্য রয়ে গেল। মাঝে ওয়াজের মাঝে কথাটা আসছে, কারণ হলো তারা মানুষকে দিতে জানে বা দিতে শিখেছে, এজন্য এই সংগঠন করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বলতেছিলাম, নিজে খাম করলে দইতো না, এরকম দিতে হবে। এরকম কি করতে হবে? এই কথার পরিপ্রেক্ষিতে আমি জায়গায় গেছি। তাহলে ওই লোকের কথা মনে আছে? মনে নাই? ওই লোকের কথা মনে আছে? তাহলে ওই লোকের খাবারে দিছে অল্প, কিন্তু বুঝে নাই তো, এজন্য বলছে এগুলো কি খাবার আগে খাবো না পরে খাবো। এই জায়গায় ছিলাম, মনে আছে নি? এখন বলবেন হুজুর আমরা নিয়ে কইলেন, আপনারা মনে হয় জেদ্দাওয়ালা, আপনারা যেন মানুষের খান, দেশি মুরগা জব করায়, গরুর গোস্ত, তারপর খাসির গোস্ত, খানাটা কি কম খান? তাহলে আমরার উপর দুষ্টা দিলেন। আচ্ছা আমরার উপর দূর কইতাম নেই। আমার মতো এক হুজুর খাইয়া ইচ্ছা মতো একবার গলা পর্যন্ত লইস, 1 মিনিট লাগবে ওটা কইতে, এরপর আমি ওয়াজ ঢুকে যাবো। কই পর্যন্ত আনছে? গলা পর্যন্ত খাইয়া টানায় আটতেছে, হুশ নাই। কথা বলছেন নি? হুশ নাই। মাইজ ভান্ডার গরম হয়ে গেছে। মাইজ ভান্ডার বুঝেন নি? পুরো শরীরের মাঝখানা নাই এটা লাগে মাইজ ভান্ডার কইলাম আর কি। মাইজ ভান্ডার বড় হয়ে গেছে, খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসছে, হাঁটতেছে, তালে বেতালে ফাঁকায় বকায় কোনো মতো বাইক গেছে। বাইক গিয়ে আগে তো মাটির বিছনা, আগে কিসের বিছনা? আমিও ঘুমাইছি বাড়িতে। খাট পালং এগুলো কয়দিন হয়েছে? কত বছর হয়েছে? এর আগে তো মানুষ ওই চাটাই বিছাই দিত। ভাই সানারবে রাগ করতেছে, কথা সত্য তো। চাটাই বিছাই দিত, এই চাটাইতে মানুষ ঘুমাইতো, রাত্রে ঘুমাইতো, দিনেও বিশ্রাম নিত। ঠিক কিনা বলেন? আপনার ওই যে আমরা কই মুর্তার এইগুলো দিয়ে করা হইতো। ঠিক কিনা বলেন? আমার দাদা চলে গেছে, এগুলো খুব ভালো এক্সপার্ট ছিল। কথা হচ্ছেন? খারি ওরা অনেক মুরব্বীরা আছে, এগুলো বান্না। এখন আর এগুলো অনেক ফ্লামে নিতা গেলে দৌড়ু, তুমি তোমার জায়গা তাও একটা কিনা লুই পড়াম ওই সারাইল্লার বাড়িতে। কথা কন ঠিক কিনা? কিন্তু বানানিটা শিখতেও না, শিখার মধ্যেও নাই। কথা কন ঠিক কিনা? তো হুজুরে খাইয়া গিয়া ওই শাড়িটা বিছাই দিয়ে কোনো কথা নেই, উঠি দিয়ে ফ্যানটা ছেড়ে দিয়া হোস নাই, ঘুমাইলিছে। শুইতে না শুইতে ঘুমাইছে, কারণ পেটে তো খাবারের অভাব নাই। খাইতে খাইতে কই পর্যন্ত আইছে? এখন মাটির বিছানা, মাটির মধ্যে ঘুমাইছে। ওই ফিফরা খবর পাইছে খানার গ্যারান পাওয়া যায়, ফিফরা দল খানার ঘ্রাণ পাইতেছে। এই খানার ঘ্রাণ খুঁজতে খুঁজতে ওই হুজুরের পেটের রশিদে আইয়া নাহের ভিতরে বিশ্ব রোড দিয়ে ঢুকছে। কেডায়? পিঁপড়া ঢুইকা ভাত বার করে টাইনা নাহের ভিতরে ভাত বার করে লইয়ে ঘুরছে। কথা বলছেন নি? আনার পরে আইনা যখন পিঁপড়ার, কিন্তু এই পিঁপড়ার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। শুধু গল্প বললে হবে না, শিক্ষাটাও নিতে হবে। পিঁপড়া কিন্তু আপনার এই যে তাদের ইউনিটি খুব সুন্দর। এক জায়গায় তারা যেদিকে যায় একদিকে, মরলো একদিকে, বাঁচলো একদিকে। কথা কন ঠিক কিনা? বন্যার সময় দেখবেন গিটলি বান্ধা রয়েছে পিঁপড়া, একটা হলে কিন্তু মরে যেত। এই গিটলি কিন্তু বাঁচতে 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 এক দেশের পিঁপড়া আরেক দেশে, মানে এক এলাকার পিঁপড়া আরেক এলাকায় এসে পড়ে, এরপরও মরে না। কথা কন ঠিক কিনা? কারণ তাদের এই ইউনিটিটা, মানে একত্র হয়ে যে রয়েছে, এটা খুব মজবুত। কথা কন ঠিক কিনা? তো পিঁপড়া যখন একটা বাতলে বাড়িছে, বাহিরে আমরা বইতে গেলাম কি, একটার পর একটা ঢুকছে, একটা বাতলে এখন দিছে। হুজুরের বউ আইসেরা দেখে যে অবস্থা, নায়ের বিক্রি দিয়ে বাতলই আর দৌড়দিরি করুন পিঁপড়ায়। আর এবার হুশ নাই, দিছে শিক্ষা, ও মা গো কেডায় কই গো। মহিলা মানুষটা একটু চিল্লাওয়ালা বেশি করে। ঠিক কিনা বলেন?
তো শিক্ষার জন দিছে হুজুরে লাভ দিতে, হ্যাঁ কি দাওয়াত আছে নাকি? মাঝখানে মজা করলাম। এগুলো আমাদের বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু সাহাবীদের এমন কোন বৈশিষ্ট্য ছিল? রাগ করছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল আলোচনার মধ্যে চলে আসি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের খাবারের লোভ ছিল না, একটা জিনিসের লোভ ছিল, সেটা হলো আমল। একটা আমলের কথা যদি শুনতো, কোন সময় সে আমল করবে ব্যস্ত হয়ে যেত, পাগল হয়ে যেত, আমলটা কোন সময় করবে। এছাড়া সাহাবীদের আর কোনো লোভ ছিল না, এছাড়া অন্য কিছুর জন্য পাগলামি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যার যার ইচ্ছা অনুযায়ী তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে নবীর কাছে ব্যাগ দেওয়ার পরে আল্লাহর নবী থলেটা হাতে নিয়ে তাকায় দেখেন, আগের 21টা এক খেজুর এখনো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের সংখ্যা কত বলেছিলাম? সবাই বলে না কত বলেছিলাম? 30,000 সাহাবে কেরাম এই খেজুর থেকে, এই ব্যাগ থেকে বন্টন হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে, এই ব্যাগটা আমি নবী তোমার উপহার দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, এই ব্যাগটা আমি তোমার দিলাম, ব্যাগের মধ্যে 21টা খেজুর এখনো আছে। ও আবু হুরায়রা, তুমি খাইবা, পরিবার পরিজনকে খাওয়াইবা, দান সদকা করবা রে আবু হুরায়রা, কিন্তু কোনদিন ব্যাগের মুখ খুইলা তাকাইবা না। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাগ পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাগ নিয়ে কোনোদিন খুলে না, কারো হাতেও দেয় না। সুবহানাল্লাহ কর না। আরে নবী আমার কি উপহার দিছে রে, নবী আমারে কত সুন্দর একটা উপহার দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাইহাকী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ওই তাবুকের প্রান্ত থেকে নবীজির হায়াতের জিন্দেগি অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে নবীজি পর্দা করা পর্যন্ত আর 2 বছর ছিলেন। কয় বছর? এই জোরে কোন কয় বছর? তাবুকের প্রান্ত থেকে আয়েশা নবীজির ইন্তেকাল পর্যন্ত 2 বছর নবীজি ছিলেন। এই 2 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ব্যাগটা আমার কাছে ছিল, আমার যখন প্রয়োজন হয়েছে আমি গেলে হাত ঢুকাইছি, বাইর করছি, নিজে খাইছি, পরিবার পরিজনকে খাওয়াইছি, দান সদকা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 দিন না, কিন্তু 2 দিন না, 2 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এরপরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব চালাইলেন 2.5 বছর। কয় বছর? মানে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস, এই হলো 2.5 বছর। তিনি বললেন, এই 2.5 বছর এই ব্যাগ থেকে আমি খেজুর বাইর করলাম, আহারে পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম। নবীজির সময় ছিল 2 বছর, এরপর আবু বকরের সময় 2.5 বছর। কত হয়েছে? না, তারা যোগ বিয়োগ পারে না। না, আপনারা যোগ বিয়োগ পারেন না? পারেন? তাহলে 2 বছরে আর 2.5 বছরে কয় বছর হয়েছে? এমনি হাউস করে এই 4.5 বছর গেল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই খেলাফতের দায়িত্ব পাইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর। কয় বছর? এই আওয়াজ করে বলেন, কয় বছর? আগের 4.5, এখন হয়েছে 10। কত হয়েছে? এই আবু হুরায়রা কত সুন্দর কথা। নবীর প্রশংসা কেমনে করবেন? আল্লাহর কোরআন বলছে, আমার নবীর শান ও আজমত, নবীর প্রশংসা তোমরা গোপন করো না, প্রকাশ করো। আমি প্রকাশ করার চেষ্টা করছি, শুধু একটা মুজিজার কথা বলছি। নবীজির হাত মুবারকের বরকতে, নবীজির দোয়ার বরকতে কি ধনটাই না পাইলেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি রে বন্ধু। তাবুকের যুদ্ধের কথা পড়লে, এই ইতিহাস ঘাটলে আপনারা এটাও পেয়ে যাবেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই 14.5 বছর আমি নিজে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম, এরপরেও খেজুর শেষ হলো না। সুবহানাল্লাহ। এরপরে
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পাইলেন। তিনি দায়িত্ব পালন করলেন 12 বছর। কয় বছর? এ মুসলমান, আপনাদের কি হলো? আওয়াজ করে বলেন, কয় বছর? 12 বছর। আগের 14.5, এখন 12 কত? জোরে বলেন মারহাবা। 26.5 বছর। আমি বানায় বানায় গল্প বলতেছি না, 26.5 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষেরা রে, আমি আবু হুরায়রা, নবী শুধু ব্যাগটা আমারে দিচ্ছে। এই ব্যাগটা যে নবী দিয়েছেন, নবীজির জবান মোবারকে বলেছেন খেজুরও নষ্ট হয় না। আমার যত প্রয়োজন ব্যাগের মধ্যে শুধু হাত ঢুকায় খেজুর বাইর করি, খেজুর বের করে নিজে খাই, পরিবার পরিজনকে খাওয়াইছি, দান সদকাও করছি। এই পর্যন্ত খেজুর শেষ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বছর গেছে কত? খেজুর ছিল কয়টা? এই 21টা খেজুর থেকে কয় হাজার সাহাবীরে খাওয়াইছিল? কথা মনে রাখতে হবে, ওয়াজ বাইতলিয়া যাওয়ান লাগবো। 30,000 সাহাবীরে কিন্তু একবার একসাথেই দিছে, এট এ টাইম। এরপরে 26.5 বছর যাবত এই ব্যাগ থেকে খেজুর বের করে নিজে খাইলেন, পরিবার পরিজনকে খাওয়াইলেন, দান সদকা করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফ পড়া অবস্থায় মুসলমান নামধারী মানুষ চাকু মেরেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 35 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে মুসলমান নামধারী মুনাফিকেরা। এই শহীদ করার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সময় ব্যাগটা ওই জায়গায় ছিল। এই লুটপাট করনেওয়ালা ব্যক্তিগুলি আমার ব্যাগটা চুরি কইরা নিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি বলছেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ শোনো, এই 26.5 বছরের মধ্যে আমি আবু হুরায়রা একটা হিসাব করে দেখলাম, আমি এ পর্যন্ত 250 ওয়াসাক খেজুর ব্যাগের থেকে বাইর করছি, নিজে খাইছি, পরিবার পরিজনকে খাওয়াইছি, দান সদকা করছি। এখন এই ওয়াসাকের ব্যাখ্যা যদি করি তাহলে আপনারা সহজে বুঝবেন। 1 ওয়াসাক বরাবর 6 মণ। কয় মণ? 1 ওয়াসাক বরাবর 6 মণ। কয় মণ? 1 ওয়াসাক যদি 6 মণ হয়, তাহলে 200 ওয়াসাকে 6 দ্বিগুণে কত? 12। তার মানে কথা খেয়াল করেন, 1200 মণ। কথা বোঝেন না? কত মণ হয়েছে? 1200 মণ। 6 মণ না? তো হিসাবটা বুঝতেছেন না? হুজুর ফার্মপট্টি মাইরা কই গেছে গা, ওয়াজ কই গেছে গা, এরকম না। 1 ওয়াসাক বরাবর যদি 6 মণ হয়, তা আপনি হিসাব করেন 200 ওয়াসাক। আমি 250 বলছি না? তো ওই 200 বলছি কেন? 200 হইল নিজে এবং পরিবার পরিজন নিয়ে খাইছে। 250 ওয়াসাকের মধ্যে 200 ওয়াসাক নিজে খাইছে, পরিবার পরিজন নিয়ে, আর 50 ওয়াসাক দান করছে। সুবহানাল্লাহ কর না? এই হইলো 250 ওয়াসাক। তো 200 কে যেটা নিজে খাইছে, পরিবার পরিজন নিয়ে, এই 200 ওয়াসাককে 6 মণ দিয়ে ভাগ করেন, 6 দ্বিগুণে 12, তার মানে 1200 মণ। আপনি বাইরে হিসাব করে দেখেন, 1200 মণ খেজুর 26.5 বছরের মধ্যে নিজে খাইলেন, পরিবার পরিজন নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দান করছে 50 ওয়াসাক। 50 ওয়াসাকরে 6 দিয়া আপনি কি বলেন, গুণ দেন, কত হইব? 300 মণ। কত মণ? 5 6 50, আর এদিক থেকে 6 মণ। তো 5 6 কত? শর্টকাট হিসাব আর কি। কথা বুঝেন নাই? যারা সায়েন্সের স্টুডেন্ট বা গণিতে বলো, তারা আমার হিসাবটা তাড়াতাড়ি বুঝবে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তাহলে 5 6 30, 30-এর লগে আরেকটা সৈন্য লাগান না, কারণ এদিক দিয়ে 60 ছিল, 50 ছিল, 50-এর লগে একটা সৈন্য আছে না? তো 5 6 30, 30-এর লগে ওই সৈন্যটা লাগাই দেন, কত হয়েছে? তো 300 মণ। আপনি হিসাব করে বাদ দিয়ে দেখবেন 300 হয়েছে। এটা হলো আমরা শর্টকাট একটা হিসাব আর কি। কথা বুঝেন নাই? তাহলে 300 মণ আর ওই জায়গায় 1200 মণ। 1200 আর 300 মণে কত হয়েছে? আওয়াজটা ছোট হইলো। নবীর মুজিজার কথা আল্লাহ কইছে, এটা আল্লাহ কোরআনের কথা। তাহলে আওয়াজটা ছোট হইলো, বলেন কত মণ হয়েছে? আহারে জগতের মানুষ, নবী চিনো না, নবী চিনো না। নবীর প্রশংসা করার জন্য আল্লাহ বলেছেন, এজন্য এটাই ইবাদত। মন গড়া কোনো গল্প বলা আমার উদ্দেশ্য নয়, এজন্য আমি কোরআন আগে হাতে নিছি। এই হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম, আল্লাহর নবীজির হাতের ছোঁয়ার বরকতে, নবীজির দোয়ার বরকতে 30,000 সাহাবীকে 21টা খেজুর থেকে খাওয়াইলেন। এরপরে এই সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার পরে তিনি 1500 মণ খেজুর এই ব্যাগের থেকে বাইর করছে। বাইর করে
করে নিজে খাইছে, পরিবার পরিজনকে খাওয়াইছে, দান সদকা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম হাজার হাজার মুজিজা আল্লাহর নবীর আছে নাকি নাই? ওই ইহুদি নাসারাদের এই সমস্ত চমৎকার চমৎকার মুজিজার কথাগুলি যখন শুনতো, নবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা গল্প না, ঘটে যে ঘটনাটা ঘটে গেছে, এই মুজিজার কথাগুলি, প্রশংসার কথাগুলি ইহুদি এবং নাসারা শোনার পরে মানুষের কাছে বলতো না, অন্য মানুষ নিয়ে শুনি না লয়, এজন্য চুপচাপ থাকতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলায় না, এবং জেনে শুনে আমার নবীর শান ও আজমতকে তোমরা গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সেই নবীর পাগল, সেই নবীর প্রেমিক ছিল সাহাবায়ে কেরাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলছেন নবীর ভালোবাসার ব্যাপারে, আমি নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কইতাম নি আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, জিকির মানে স্মরণ, জিকির শব্দের এক অর্থ হলো স্মরণ, মানে আমার স্মরণ, নবীর কথা আমার স্মরণে থাকে, থাকে কিনা বলেন? কথা বলেন। না থাকলে তো ওই যে নবীর উপর দুরূদ পড়বেন না, আর দুরূদ না পড়লে নবী বলেছেন যে আমার উপর দুরূদ পড়ে নাই সে জান্নাতের পথ ভুলে গেল। কি ভুলে গেল? যে দুরূদ পড়তে ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল। তো নবীর কথা স্মরণে আসলেই তো দুরূদ পড়বেন। কথা বলেন, ঠিক কিনা? তো এই জন্য শায়ের বলছেন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনা। আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। কারণ হলো আল্লাহর নবী দুজানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীজি ইন্তেকালের পূর্বে বড় অসুস্থ হয়ে গেছেন। নবীজি বড় অসুস্থ হয়ে গেছেন সফর মাসের শেষ বুধবার। আল্লাহর নবী দীর্ঘদিন প্রায় 1 মাস যাবত অসুস্থ থাকার পরে নবীজি হঠাৎ করে বুধবারে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সুস্থ হয়ে গেলেন। এই সুস্থতার খবর শুই না আল্লাহর নবীর একজন সাহাবী 3000 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3000 দিরহাম দিয়ে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় 3000 দিরহাম দিয়েছে। এমনি করে নবীজির আরেকজন সাহাবী 10000 দিরহাম দিয়েছে, আরেকজন সাহাবী 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আরেকজন সাহাবী নবীজির বিশিষ্ট একজন ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। শুধুমাত্র নবীর সুস্থতার খবর শুই না 100টা উট আল্লাহর রাস্তায় দিয়া দিছে। আর যেরকম সুবহানাল্লাহ, বুঝতেছেন নবীর ভালোবাসা কি? এই জন্য শায়ের এই গজলের মধ্যে বলতেছেন, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। যখন মদিনার কথা, কেন মদিনা কি? মদিনার দামি হয়েছে তো নবীর কারণে, নবী ঘুমায় আছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরাম ফরমাচ্ছেন, এই জন্য মদিনা দামি হয়ে গেছে। এই জন্য মদিনা বলে নবীর কারণে। তো শুনিলে মদিনার কথা, কারণ মদিনায় আমার নবী আছে। সুবহানাল্লাহ কইতেন না?
তাহলে আপনাদের কাছে আমার এই জায়গাটার মধ্যে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে সাহাবায়ে কেরাম যে এই যে উট কুরবান করে দিলেন, মানে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, সদকা করে দিলেন, এত এত হাজার হাজার দিরহাম সদকা করে দিলেন, এটা যে সদকা করলেন এটা কি কোরআন গাইডটা ফইরা গিয়ে করছে? আরে বুঝে না কথা, কোরআন গাইডটা ফইরা গিয়ে করছে? যে নবীজি সুস্থ হইলে কোরআনে পাওয়া গেছে, হাদিসে পাওয়া গেছে যে তোমরা উট সদকা করবা, টাকা সদকা করবা, এরকম পাইছে না। নবী সুস্থ হইছে খবর শোনা মাত্রই সাহাবায়ে কেরাম আনন্দে একবারে তাদের মানে খুব অন্যরকম একটা ফিলিংস চলে আসছে, নবীর আনন্দে তারা খুশি হয়ে এই অর্থগুলো দিয়ে দিছে আল্লাহর রাস্তায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে প্রতীয়মান হয়, এর থেকে মাসালা বের করেছেন যে নবীর জন্য যে যাই খরচ করবে এটা অপচয় নয়, এটা কোরআন হাদিসে থাকা লাগবে না। নবী কেন্দ্রিক, নবীকে কেন্দ্র করে যদি কেউ কোনো কিছু খরচ করে এটা সওয়াবের কাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা এটা পাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম তো নবীর সঙ্গে ছিল, নবীর সঙ্গে থাকার কারণে তারা সাহাবী। সাহাবী মানে সাথী, তো কার সাথী? নবীর সাথী। সুবহানাল্লাহ। নবীর সাথী, নবীর সঙ্গে যারা চলেছেন ওনাদের আচরণ, ওনাদের ব্যবহার, ওনাদের চলাফেরা, ওনাদের কর্মকাণ্ড থেকে পেয়েছি নবীর জন্য তারা ধন সম্পদ নয়, নিজের জীবনও তারা কুরবানি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, শায়েখ তার গজলের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বলেন, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। ভেসে ওঠে বুকের ভিতরে, ভেসে ওঠে মনানন্দের ঢল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আর মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি নাকি নাই? নবীর মদিনা শরীফে আমরা যেতে চাই কি চাই না? নবীর সঙ্গে আমাদের দিদার হয়ে যাক, আমরা সেটা আশা করি নাকি করি না? নবীরে খুশি রাখতে হলে নবী নামাজের কথা বলছেন, আল্লাহ হুকুম করছেন, নবী উম্মতকে বলেছেন, উম্মত নামাজ নামাজ নামাজ, ও উম্মত নামাজ ছাইরো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শান্তি সঙ্গের যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও আমার যুবক ভাইরা রে, কোরআন থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করে যাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। নামাজ নির্দিষ্ট টাইমে পড়তে হবে। যদি নির্দিষ্ট টাইমে আপনি নামাজ না পড়েন, নামাজ হবে না। ফজরের টাইম হইছে, আপনি যদি যোহরের নিয়ত করেন হইবনি। এ কথা কয় করে আশ্চর্য, কথা বলা যাবে না। কথা কি বলতেছি সেটা শুনলে। ফজরের টাইমে জোহর পড়া যাবে, জোহরের টাইমে আসর, আসরের টাইমে মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন, এই মুমিনদের জন্য শান্তি সঙ্গ এই ক্লাবের যে সদস্যরা আছে তারা যুবক ভাই, আশা করি তাদের সকলেরই নামাজের সময় হয়েছে, মানে তারা সাবালক। ঠিক কিনা বলেন? উপযুক্ত সাবালক।
আমি বলবো আপনারা যেহেতু পর উপকারে ব্যস্ত থাকেন, পর উপকার করার মন মানসিকতা আপনাদের অত্যন্ত ভালো, আমি আপনাদের স্যালুট জানাই। কিন্তু বন্ধুরা রে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহর খাস রহমত আপনাদের উপরে বর্ষিত হবে 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা মুমিন তাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে নির্দিষ্ট টাইমে। ফজরের ওয়াক্তে ফজরের নামাজ, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশারের সময় ইশারের নামাজ। এক ওয়াক্তের সময় আরেক ওয়াক্ত পড়লে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যদি জিজ্ঞেস করি 5 ওয়াক্ত নামাজ পড়া কি, আমরা সবাই এক বাক্যে বলবো ফরজ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ যে পড়লেন এটা ফরজ। আর এই আয়াত দ্বারা প্রমাণিত হইল যে যেটাকে যেই সময়ে পড়ার জন্য হুকুম দিচ্ছেন ওই সময়ে পড়া মানে ওয়াক্ত মতো পড়া আরো 5টা ফরজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ার কারণে একটা করে ফরজ আদায় হয়েছে, ঠিক আছে? আর ওয়াক্ত মতো, যেটার যেই সময় এই ওয়াক্ত মতো নামাজ আদায় করাও ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর নামাজ পড়তে গেছি, শয়তান এমন ভাবে চাবি মোরসান দেয়, শয়তানের যন্ত্রণায় নামাজ পড়তে তারা কই যায়, ও কই যান, কই আই, তারা যায়, কয় আই মানে আসলে আই মানে হলো যাইয়া আই, এটা বুঝাইতেছে আর কি, কথা বলছেন নি? তো যাই হোক, তাবারক কি আসলে কি তাবারক রেডি হয়েছে না? হ্যাঁ, তাবারক রেডি হয়ে গেছে, সমস্যা নেই। গতকালকে যে মাহফিল করছি মুরাদনগর, আপনার ভাইজান ও লোকমান ভাই গেল পালা সুতা, মুরাদনগর পালা সুতা, ওইখানে তাবারক নাই মাহফিল। যদি বিশ্বাস করেন প্যান্ডেলটা এটা আরো বড় ছিল, একদম কানায় কানায় ভর্তি তাবারক স্যার। আমি বর্তমান সময় তাবারক স্যারে কিন্তু মাহফিল মানুষ আইতো চাই, মানুষ আসলে কি হইলো বুঝলাম না। মাহফিল কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতে পারবো মুসলমান, ঠিক কিনা বলেন? ঠিক না? কিন্তু তাবারুক না হইলে বাইতেই পারে না, মুসান দিয়ে গরম কোথায় আছে না নাই? হ্যাঁ, কথা করা আছে না নাই? আপনারা যারা আছেন আপনারা তাবারুক না দিলেও থাকবেন, এটা আমার বিশ্বাস। যারা তাবারুক কোম্পানি তারা টো 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 ঘুরতেছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন। নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা। এটা হচ্ছে ফরজ। এই যে প্রথম আল্লাহু আকবার কইয়া হাত বাঁধলেন, এটা হলো ফরজ, এটার নাম হলো তাকবীরে তাহরিমা। এটার নাম কি? তাকবীরে তাহরিমা বলে সারাদিন আপনি চাবির ছড়া হারাই লাইছেন, কোন জায়গায় রাখছেন চাবিটা খুঁজে পান না, কত জায়গায় খুঁজলেন, কোন জায়গায় আপনার মনেও আসতেছে না। যেই মাত্র আল্লাহু আকবার কইরা খালি নিয়তটা বাঁধছেন, সূরা ফাতিহা খালি স্টার্ট করছেন, এমন সব মনে হচ্ছে আহারে এতখানি বিচার কিটা, তুমি না চাবি বালিশের ভিতরে রাখলা, কই কবরের ভিতরে, কথা কয় না ঠিক কিনা? আপনার শয়তান মনে করে দিচ্ছে, তার কারণ হলো সবচাইতে উত্তম ইবাদত নামাজ। নামাজে গন্ডগোল করার লাইগা নামাজে আপনার মানুষ আপনার উপকার করছে। দূর মিয়া, নামাজ এত সুন্দর নামাজ আপনি আল্লাহু আকবার খালি শুরু করছেন, এই নামাজ আপনি সাবির কথা মনে করে দিয়ে আমরা ডিসেন্ট একটা গুলপাক লাগাই দিয়া, কথা বলেন ঠিক কিনা? শয়তানকে মনে করছেন উপকার করছে, আও না। ওই এক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, 5 ওয়াক্ত নামাজ কই পড়ে? কথা না করলে ভালো লাগে না। ওয়াজ শেষ দাও 12টার মধ্যে মাহফিল, কি এর 12টা? আমি এখন এই মিলাদ ক্যাম্প করে দেবো, শেষে দোয়া করে দেবো। আমরা তারপর রেডিও বুঝতে পারো না, আমরা কথা কর না তো, কথা কন একটু কন, কিতা কবেন কন, আমি যেটা কই এটা কইবেন, ঠিক আছে? আপনারা আমার আপন মানুষ না, দূরে গেলে এমনি কথা কই না, খুব আপন করে কিন্তু বলতেছি। আর আমার ভাইদের ভালোবাসা আমি মুগ্ধ হয়ে গেছি, যুবক ভাইরা বড় মহাব্বত করে আমি অধমকে দাওয়াত করেছেন। এই জন্য দাওয়াতের জন্য না, এই ভালোবাসার জন্য আমি হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুক, পড়ি আমিন। কি বলতেছিলাম এখন? কথাটাই তো ভুলে গেছি। সাবির কথা নেই? আচ্ছা না, সাবির কথা না, না 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 না, আমরা সবাই ভুলে গেছি। ওই না, ওই মুরব্বীর কথা কইতাম ইসলাম। এক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে জামাতের সাথে। আমরা হুজুরে না কইতার কো হুজুর গেছে গা, গেছে গা। মনে করেন এমরান হুজুরের পিছে এক হুজুর 5 ওয়াক্ত নামাজ, এক মুরব্বী পড়ে 5 ওয়াক্ত নামাজ। এখন বৃষ্টির দিনে হে বেড়া ঘরতে বাইরবো কি, এমন ঘুমঘুমি মারে বাড়ি তোলেলে, আকাশ এমন ভাবে ডাক দেয়, বেটা একবার কাইক দিয়ে ভিতরে ফেলে আবার বারো, পরে তাকায় যে টাইম দেওয়া আছে আর 10 মিনিট, অপেক্ষা করে যে না বৃষ্টি থামে না, পরে আল্লাহ যা করবো না, বাড়ি গেছে।
আস্তে আস্তে বুড়া মানুষ না, আস্তে 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 হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। এখন একটু পরে এখন এই মেঘের মধ্যে যে রওনা হয়েছে, শয়তান মানুষের স্রোত ধরছে, ধরে এসে কয় কাকা কই যান? ও নামাজ হতাম মসজিদ। পাহাড়ে আমি মুরব্বীর ফিরে নিজে জ্ঞান এটা কইছিরা কান্দ লইছে, কই লইছে না, প্রথম ধাক্কা দিয়ে হালাই দিছে। কি করছে? শয়তানে তাকে ফালাই দিছে, আসারকে ভরে গেছে। আসারকে ভরে দেখে কাপড় চোপড় কে আর ভালো আছে? কথা কন, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়ে যাওয়ার পরে সে দৌড়ে বাড়িতে গেছে, গিয়া তরাতরি, মুরব্বীরা তো কয় তরাতরি, মুরব্বীদের কথাটা কইলাম, তাড়াতাড়ি সে কাপড় চেঞ্জ করে আবার রওনা দিছে। শয়তানে কয় আরে ধাক্কাইলেও তো কাম হয় না, ধাক্কা দিয়ে দিলাম হালাইয়া, এরপরে দৌড়ে গিয়ে কাপড় কিনতে পারিছে। এখন এই এত সওয়াব যে আল্লাহ তো রেডি হয়েছে, কারণ এই বান্দা এই মেঘের মধ্যে সে রওনা দিছে মসজিদে যাওয়ার জন্য, তাহলে তার সওয়াব তো আল্লাহ ওই মানেই দিব। সুবহানাল্লাহ কোন না? শয়তানের বন্দি কয় ধাক্কা দিয়া লাভ হয় না, তাহলে সওয়াবটা একটু কমাই দে। সওয়াব এখন কেমনে কমাইবো? একটা মানুষের রূপ ধরে আসছে, এসে কয় চাচা মসজিদে যাইতেছেন? কয় হ্যাঁ। একবার আসার খেয়ে পড়ছি, এখন আবার দৌড়ে আসছি, জামাতের টাইম শুরু হয়ে গেছে। এবার ওই লোকটা মানে শয়তান, একটা মানুষের আকৃতি ধরে তো আসছে, যুবকের আকৃতি ধরে আসছে। শয়তান কয় চাচা আমার কান্দে ওঠেন, কান্দ করে আদর করে নিয়ে মসজিদে দিয়ে আসছে। তো মুরব্বী কয় তুমি আমার এত উপকার করলা, তোমার নামটা কি, তুমি কেডা? আমি তো মানুষ নাম শয়তান। মাগো তো শয়তান হলে তুমি তো আমার মসজিদের দুয়ারে দিয়ে গেলা? পয়লা যে ধাক্কাটা দিছিলাম আমি ওই ধাক্কায় যখন আমরা ঘরে রাখতেছি না, তখন চিন্তা করছি প্রত্যেকটা কাইকে কাকে না আল্লাহ সওয়াব দেয়। হ্যাঁ কথা কয় না, যখন ঘরের থেকে বাড়িছেন চিন্তা করলেন আটলে না আল্লাহ সওয়াব দিব, তখন আডাড়ি আমি আডি আপনার কান্দুলিয়ে রাখছি। হাঁটার যে সওয়াব আছে এটা কমাই দিলাম, জোর নাউজুবিল্লাহ। বুড়া কয় বাজুন না কই রে। শয়তানকে মনে করছেন উপকার করে? আওয়াজ করে, শয়তান কি কেউ বন্ধু না? শয়তান কখনো কারো উপকার করে? আপনি আল্লাহু আকবার করে যে নিয়তটা বাঁধছেন, বান্দার পরে নামাজের মধ্যে যে মনে হয়েছে সারাদিন যে চাবি খুঁজছেন, ওই চাবির কথা মনে হয়ে গেছে, আপনি মনে করছেন উপকার করছে। আপনি নামাজটা এত সুন্দর নামাজটা নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে একটা মাসালা আমি আপনাদেরকে বলে দেই। নামাজের মধ্যে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থা আপনার মনে হয়ে গেছে ওই যেই জায়গায় চাকরি করেন, এই কি দাঁড়ে এই শোনেন, মাহফিলের পরিবেশটা কি জানেন? এগুলো আপনাদের হাতে। এই যে কথা বলেন, প্রত্যেকটা কথায় আপনাদের জন্য ভারী গুনাহ হচ্ছে। 5 জায়গায় কথা বলা, বুখারী শরীফের হাদিস অনুযায়ী 5 জায়গায় কথা বললে কবিরা গুনাহ না, শুধু 40 বছরের ইবাদত বাদ। কয় বছরের? বলবেন হুজুর এই সুটকেটের কি 40 বছর হয়েছে? 40 বছরে হয়েছে না, 40 বছরে যে পরিমাণ অপরাধ হইতো, বিষম একটা অপরাধ, পাপের একটা বোঝা তার কাঁধে দিয়ে দিলে কি করবেন? এই জন্য অহংকার করতে নাই, এহানত করতে যাবেন না কখনো। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় কথা বলা সম্পূর্ণ নিষেধ, হারাম। যদি কেউ কথা বলে তাহলে তার ওই 40 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এরকম 5টা জায়গা আছে, আমি বাকিগুলো বলছি না। কবর জিয়ারতের সময়, আজানের সময়, বুঝছেন এরকম। এখন আমি আপনাদের সামনে যেটা বলতেছি খুব মনোযোগ দেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে গেলে এরকম হয় না, নামাজে দাঁড়াইছেন ঠিকই, সারাদিনে দোয়ানদারি করছেন, ওই দোয়ানদারির কথা মনে হয়েছে, আছে না নাই? নামাজ পড়তেছেন, আপনার আব্বা অসুস্থ, হসপিটালের বেডে কাতরায়, হসপিটালের বেডে আছে। ওই যে আমার ভাই বিদেশ থেকে কথা বলছেন না, জুয়েল ভাই আমার ফোন দিয়ে এখানে আসার পরে কথা বলছে। জুয়েল ভাই কয় ভাই আমার ছোট্ট শিশু হসপিটালে ভর্তি, হসপিটালে নিয়ে গেছে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া কইরেন। এই রকম নামাজ আপনি দাঁড়াইছেন, আপনার সন্তানের কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার অসুস্থ বাবার কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ওই বন্ধুর কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার ওই চাকরির কথা মনে হয়েছে, আপনি নামাজে দাঁড়াইছেন। মাসালাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজের মধ্যে আপনি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন ওই ইউনিভার্সিটির কথা মনে হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এটা মাসালা কি? এত ফাইল যে মন গেল, এটার মাসালা কি? এটার মাসালা হলো, এটার উত্তর হলো, যখন বান্দা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে এদিক সেদিক খেয়াল আসবে, তখন খেয়ালটা ওই জায়গায় না রাখা টান দিয়া মন নামাজের মধ্যে আনতে পারে। আমি না নামাজও সুবহানাল্লাহ।
কি বলতে হবে? আরে আমি না নামাজে আমার দিয়ে ব্যবসা করতেছি আবার। এই জন্য এটার মাসালা হলো নামাজের মধ্যে মন যদি চলে যায় মার্কেটে, টান দিয়ে মন নামাজে আনেন। নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই ইউনিভার্সিটিতে, টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই সাবির সর হারাইছেন, ওই জায়গায় টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে ব্যবসায়, আপনি টান দিয়ে মন নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, ওই অসুস্থ সন্তানের কথা মনে হয়ে গেছে, টান দিয়ে মনোযোগ নামাজে আনেন। আপনি নামাজ পড়তেছেন, মন চলে গেছে বন্ধুর কাছে, টান দিয়ে নামাজে আনেন। যারার বান্ধবী আছে নামাজ পড়তেছেন, মন চলে গেছে ওই বান্ধবীর কাছে, টান দিয়ে নামাজে আনেন। আবার টান দিয়ে বান্ধবীর লইয়ে যাই গেলাম, তখন গেছে নামাজ। কথা কোন ঠিক কিনা? মনোযোগ আনতে হবে, মনোযোগ যে আমি নামাজ পড়তেছি। এই মাসালাটা মনে রাখবেন, অধিকাংশ মানুষের এই সমস্যা হয়। আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাক কোন আমিন। আর জোরে বলেন আমিন। শান্তি সঙ্গের ক্লাবের এই যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই তো পড়বেনই, কিন্তু এনাদের কি স্পেশাল আমি বলে গেলাম, কারণ এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছেন, কনসার্ট আয়োজন করতে পারতেন, অপসংস্কৃতি দিয়ে ভরপুর করে দিতে পারতেন, করেন নাই। একটি মাহফিল উপহার দিয়েছেন। এই মাহফিলটা থেকে যদি একটি মানুষ একটি আমল করে, তাহলে এটার উসিলা করে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি বান্দা বানাই দিতে পারে না কি পারে না? জোরে বলেন পারে না কি পারে না? এজন্য আমরা চেষ্টা করব ভালো ভালো কাজ করার জন্য। আল্লাহ কবুল করুক, করে না আমিন। আসুন নবীজিকে দাঁড়ায় একটু সালাম জানাইয়া। পরক্রিয়া বা অন্য অবৈধ আপনার স্ত্রী ছাড়া অন্য মহিলার সঙ্গে আপনি মেলামেশা করা এক কথা শেষ। এই যে জিনা, নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরনিন্দা করা, এটা হলো জিনার চেয়ে নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, জিনাটা আবার গীবতের চেয়ে কেমন করে নিকৃষ্ট হলো, বেশি অপরাধ হলো? আল্লাহর নবী বললেন, মানুষ যখন জিনা করে তার ভিতরে জানা আছে সে গুনাহ করছে, গুনাহ করার কারণে সে একদিন না একদিন তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু গীবত যে ব্যক্তি করে রে, সকালে এক ব্যক্তির নামে বদনাম, দুপুর বেলা আরেক ব্যক্তির নামে, সন্ধ্যা বেলায় চায়ের স্টলে বইয়া আরেকজনের নামে গীবত করতেছে, কিন্তু একটা বারও মনে করে না যেটা গুনার কাজ করতেছি। সুতরাং গুনার কাজ করতেছি এই কথা তার স্মরণে না আসার কারণে এই বান্দা কোনোদিন আল্লাহর দরবারে ক্ষমা চায় না, তওবা করে না, যার কারণে এটা জিনার চেয়ে নিকৃষ্ট। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আরেকটা কথা নবীজি বলেছেন, 1 নম্বরে তো তারা তওবা করে না, 2 নম্বরে হলো মানে গীবতের জন্য কেউ তওবা করে না আলাদাভাবে। 2 নম্বরে নবীজি বলেছেন, জিনা করার পরে বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হয়ে যায়, আমার আল্লাহ দয়ালু, দয়া করে মাফ করে দিবেন। কিন্তু বান্দা গীবত করছে যার নামে, তার কাছে গিয়া ক্ষমা না চাইলে এই গীবত ক্ষমা হবে না। এজন্য এটা জিনার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবতটা জিনার চেয়ে নিকৃষ্ট কেমনে হইলো? আমার নামে আপনি বদনাম করছেন, এই আমার নামে বদনাম করছেন, তাহলে আমার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত, বা আমি আপনার নামে বদনাম করছি, আপনার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত এটা ক্ষমা হবে না। তো জীবনে কত জনের নামে আপনি গীবত করছেন, আপনি কার কার কাছে কি মাফ চাইছেন? তো এটা এমনি রয়ে গেল। কিন্তু আপনি জিনা করলে, আপনি করছেন না 10 বছর আগে, আজকে যদি কান্দেন মাফ, সুবহানাল্লাহ না? আল্লাহর দরবারে আজকে যদি কান্দেন, কান্দার মতো কাঁদতে পারেন, এটা আমার আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গীবত তো মাফ হবে না। এজন্য এটা কঠিন। নবীজি এজন্য বলছেন এটা জিনার চেয়ে নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আওয়াজ করে বলেন, গীবত আছে নাকি না? সমাজে গীবত আসেনি? এই জোরে করে আছে না নাই? এই সমাজের মধ্যে আছে। একটা লোক যদি ভালো ভালো কাজ করে, তার পিছনে একদল নেমে যায়, বলে হায় এই লোকটা এত ভালো কাজ করে কেমনি, তুমি জানো নি এই লোকটা এই কাজ কেন করে? এটার উদ্দেশ্য আছে, নিয়া খারাপ কাজের লোকে মিলে দেয়, আছে না নাই? মনে করেন, মাইন্ড করেন না, মনে করেন শান্তি সঙ্গ ভালো ভালো কাজ করছে বা করতেছে, এখন আরেক তারা কেউ না কেউ আছে এটা করছে, ডঙ্গে করছে, দরকার আছে এটা, এমনি তো চাইলে দিতে পারে, তোমার দরকার আছে আজাইরা আলাফে গুনার পূজাটা ভারী করতেছো। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের পেছনে যে তুমি বদনাম করলা, এটা ব্যক্তি হোক, যদি শান্তি সঙ্গের বদনাম হয়, সাপোজ উদাহরণ দিচ্ছেন, বলছি না যে আপনারা বলছেন, তাহলে এই সংগঠনে যতজন আছে সকলের কাছে মাপ চাওয়া লাগবে, তত সারছে চাকরি শেষ।
কথা বলেন ঠিক কিনা? সবার কাছে কি মাফ চাওয়া সম্ভব? আপনার একটা সম্মান আছে না, আপনি তো মুডে আছেন, এই মুডে তো আপনার জাহান্নামে নিব। কথা বলেন ঠিক কিনা? অপরাধ হয়ে গেলে তার ফাতির ধরে বলেন, ভাই আমি ভুল করে দিয়েছি, আমার মাফ করে দাও। আমার মনে হয় না আল্লাহর কোনো বান্দা তারে মাফ না করে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সম্মান ক্রেডিট দেখাইতেন গিয়ে জাহান্নামে যাইয়েন না। প্রয়োজনে অপরাধ হয়েছে, তার কাছে গিয়ে আতির ধরে, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমার মনে হয় সে মাফ করে দিব সাথে সাথে। ঠিক কিনা বলেন? এই জন্য কারণ আমি বদনাম করেন না, অযথা গুনার বোঝা টাইম নাই নেন না, দরকার নাই দরকার নাই। আর আরেকটা হলো কি জানেন নি আপনার? চুগলখুরিটা হলো এই গীবতের চারও ডেঞ্জারাস। ওইটা হলো এই ভাইয়ের কাছে গিয়া কথাটা বুঝেন, এই ভাইয়ের কাছে গিয়া একটা কইছে আমার সানাউল্লাহ ভাইয়ের নামে, ভাই জানেননি সানাউল্লাহ ভাই আপনার কইছে ফাইলে কোবাই লইব, খুব মনোযোগ দেন। আবার সানাউল্লাহ ভাইয়ের লোকে দেখা হয়েছে, আমি এসে কই ভাই জানেননি, হেই ভাই তো কইছে পর সাইরা লইব, আগারও ফাইলে দল টুক দিয়ে ধরে মেরে লইব। তাহলে আমি ব্যক্তি একজন এনও লাগাইলাম হেনও লাগাইলাম, এটা হলো চুগলখুরি। এটা কি? আরে কথা বলেন, এটা কি? চুগলখুর। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মদিনা শরীফে সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন। এমন সময় দুইটা কবরের কাছে গিয়ে নবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে নবীজি বললেন, আরে সাহাবীরা শোনো, দুটোটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার বলে নবীজি বলেন, দুটোটা কবরে আযাব হইতেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কি কারণে কবরে আযাব হয়? আল্লাহর নবী বললেন, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, সে দুনিয়াতে ফরসাব করছে কিন্তু পানি খরচ করে নাই, মানে তার কাপড় নাপাক করে ফেলছে, সে পবিত্র হয় নাই। এই ফরসাব থেকে অপবিত্র হওয়ার কারণে, পবিত্র ভালোভাবে না হওয়ার কারণে তার কবরের মধ্যে এখন আযাব চলতেছে। এই যুবক ভাইদের মধ্যেও যদি জিজ্ঞেস করি, যদি বলি আশা করছনি আগে ওযু করে নামাজটা পড়ার পরে তাবারক, অনেকে উঠে তো খান লাগতো না, আমরা খান আছে না নাই? কারণ কি দৈরাজি গেলে তো হুজুর ফ্যানটা ভালো না, আর কি ফ্যানটা ভালো, তুমি না মুসলমানের সন্তান, ফ্যান ভালো না থাকলো, এটা কোন কথা? কথা কেন ঠিক কিনা? ফ্যান ভালো না কেন? ওই যে ধরছে আর টান দিয়া ছেড়ে দিছে, গালের ফেলা আলাদা করে, এরপরে আবার লাইরা সিরা আছে না নাই? আরে মুসলমান, আল্লাহর নবী বলছেন জাহান্নামে জ্বলবে, জাহান্নামে, কবরে কঠিন আযাব হবে। মুসলিম শরীফের হাদিস। রাগ করতেছেন, এটি সারেন, ঢিলা কলুপ করেন, মাটির সাহা দিয়া ঢিলা কলুপ করেন। পানি যদি না থাকে, পানির ব্যবস্থা যদি না থাকে, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। কোন পথে হাঁটছেন ও মুসলমান? কোন পথে হাঁটছেন আপনি? এই অপবিত্র অবস্থায় যদি মালাকুল মউত আপনার সামনে আসে, আপনি কি করবেন বলেন তো? একে তো নামাজ পড়ছেন না, তাহলে কি অপবিত্র থাকবেন? একটা বিপদ বললে তো আল্লাহ ডাক দিলে শুনতো না, কারণ হইতে আপনার এই জায়গার সমস্যা। কথা কয় না, ঘটনা তো জাগাত, তো আপনি ডাক দিলে আল্লাহ ডাক শুনবো না পাক। কথা কয় না ঠিক কিনা বলেন? এটা করেন না। পায়ে হাত রেখে বলে গেলাম, যুবক, আমার এলাকার যুবক, আজকে যদি শোনো, কারি মিনহাজুল আবেদিন আর দুনিয়ায় নাই, আর দুনিয়ায় নাই। অন্তত পক্ষে যারা আমাকে ভালোবাসো, 2, 4, 5, 10 জন হলো দৌড়ে যাবো হুজুরের জানাজারা যাই। কথা কোন ঠিক কিনা? তাইলে তুমি যদি মারা যাও, আর যদি আমি চিনতে পারি আর ওই যুবকটাই না মারা গেছে, আমারে বড় ভালোবাসতো, আমি যত কাজে থাকুক ফালাইয়া আমি আবার জানাজা আসবো। তার মানে এক এলাকার হওয়ার, মোটামুটি এক এলাকার মানুষ হওয়ার কারণে আমার জানাজার মানুষ আপনি, আপনার জানাজার মানুষ আমি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপন করে আপনার পায়ে হাত রেখে বলে গেলাম, আর যাই করেন, নামাজ যদি ত্রুটিও থাকে, অন্তত নাপাকি হইয়েন না। নাপাকি হইলে জান্নাতে যাওয়ার আশঙ্কা খুবই কম। ঠিক না বলেন? নবী বললেন, দুইটা কবরের মধ্যে একটা কবরের কথাটা বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, দ্বিতীয় নাম্বার কবরে কেন আযাব হয়? আল্লাহর নবী বললেন, ওই কবরের মধ্যে এই জন্য আযাব হয়, ব্যক্তিরা দুনিয়ায় থাকা অবস্থায় চুগলখুরি করছে, চুগলখুরি, এই চুগলখুরের কবরে কঠিন আযাব হইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন নবীজি খেজুরের ডাল কেটে আনলেন, খেজুরের ডাল কেটাই না কবরের মধ্যে গাইরা দিলেন, কারণ খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত তরু তাজা থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা গাছের পাতা কিন্তু আল্লাহর জিকির করে। এটা জিকিরের বদৌলতে আমার আল্লাহ হয়তো বা উসিলা করে দিছে, মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের কবরে ইন্তেকালের পরে তার কবরের মধ্যে দেখবেন অনেক মানুষ খেজুরের বাইল ঘেরে দেয়, কারণ হাদিসে আছে উসিলা করলাম আর কি বান্দা কি জান্নাত
জান্নাতি না জাহান্নামী আমরা তো জানি না, দুনিয়াতে তো দেখলাম ভালোই, এরপরেও তো কোনো না কোনো কারণে আটকেও তো যাইতে পারে, যার কারণে নবী খেজুর গাছের বাইল গেরা দিছে, আমরাও গেরা দিই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বন্ধু আপনারা আবার বন্ধু, আপনারা আমার আপনজন, সাবধান, এই কাজগুলো করব বলো না, গীবত করবো না, বলেন না গীবত, জোরে বলেন গীবত, পরনিন্দা, চুগলখড়ি, নাপাকি থাকবো, বলো না নাপাকি থাকবো, নামাজ ছাড়বো, মিথ্যা কথা বলবো, সুদ খাবো, ঘুষ খাবো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটি কথা বলছি, না বললেই নয়, শেষ বেলা, বর্তমান সরকারকে নিয়ে একটু কথা বলতে হবে। কেন জানেন? এই আমার দিকে তাকান, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, নাম কি? কথা কয় না রে, নাম কি? ইনুস কি চালাকিরা করছে জানেন তো? কুলাঙ্গার। এই ভিডিও হইতেছে, আমি প্রকাশ্যে যা বলি উপেন। কেন কুলাঙ্গার জানেন? চট্টগ্রাম সেই বন্দর এখন বিদেশিদের হাতে। পাইছেন যুবক ভাইরা, পাইছেন নেই? 30 বছরের জন্য 30 বছরের চুক্তি হয়েছে। ওই চুক্তির মধ্যে এই সুযোগ আছে, চাইলে আরো 15 বছর বাড়াইতে পারবে। তার মানে কি প্রায় অর্ধশত বছর, প্রায় 50 বছর অন্যদের হাতে চলে গেছে। আরে বন্দর মানে, বন্দর হলো একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই হৃৎপিণ্ডের মধ্যে যদি অন্যদের বসবাস হয়, আমার স্বাধীনতায়, স্বাধীন বাংলায় অন্যদের যদি চলাফেরা হয়, অন্যদের রাজত্ব হয়, ওই জায়গার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে যে কোনো সময় তারা ছুরিকাঘাত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন বিশ্বের মুসলমান ফিলিস্তিনের দিকে তাকান। এই ফিলিস্তিনের বুকে ইহুদিদেরকে একটু জায়গা দিয়েছিল, থাকার সুযোগ দিয়েছিল। আজকে তারাই মুসলমানদেরকে আপনার একের পর এক পাখির মতো গুলি করে করে, শুধু গুলি না, বোমা ফেলছে, তাদের বাড়ি ঘর যা আছে সব কিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আজকে উপকার করছে, আপনি কোনটা করলেন? এদিকে শেখ হাসিনার রায়, অপরাধী যেই হোক, যদি শেখ হাসিনা অপরাধী হয়, যদি আমি অপরাধী হই, যদি আরেকজন অপরাধী হয়, তার শাস্তি হবে, ওকে সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? অপরাধের শাস্তি হবে, এটা তো স্বাভাবিক। এদিক দিয়ে রায় হইতেছে, আর ওদিক দিয়ে চুক্তি নামায় সিগনেচার হয়ে গেছে। আমরা আর বেকুব বানাইছি। আমরা কি বানাইছে? মনে রাখবেন মুসলমান, কোন ইহুদি, কোন বুদ্ধ, অন্য ধর্মাবলম্বী কেউ মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, মুসলমানদের বন্ধু হবে আরেক মুসলমান, মুমিনের বন্ধু হবে আরেক মুমিন। কথা বলেন ঠিক কিনা? একই তো পার্শ্ববর্তী দেশ, বিধর্মী হিন্দু, তাদের সঙ্গে ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক যদি নাও থাকে, শত্রুতামিরও দরকার নাই, কিন্তু তারা আমাদের বন্ধু নয়। আর সেই জায়গায় নিজের দেশে আবার ইসাই মুসলমানদেরকে, খ্রিস্টানদেরকে 30 বছরের জন্য সে বন্দর দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক বিপদ টেনে এনেছি। মুসলমান সজাগ থাকতে হবে, নিজের দেশের মাটি, 1 ইঞ্চি মাটিও আমরা জীবন থাকতে অন্যদেরকে দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? সজাগ থাকতে হবে। যে কোনো মুসলিম লিডার, যে হোক, যে কোনো মুসলিম লিডারের নেতৃত্বে যদি রাগ আসে, অবশ্যই ঝাঁপাইয়া পড়তে হবে। যেভাবে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপাইয়া পড়েছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছে না? স্বাধীন হয়েছে। যেরকম মানুষ ঝাঁপায় পড়েছিল, ঠিক ওই রকম ভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতা রক্ষায় আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না। তো আপনি অপেক্ষা করেন, ওই জায়গার মধ্যে কি হইতেছে আপনি বুঝবেন না। এই যে দিয়ে দিছে, অস্ত্র আনতেছে না কি করতেছে না, আপনার কি রাজ্য বানাইতেছে, আপনি যাইতে পারবেন না, এখন খবরও নিতে পারবেন না, পরীক্ষা করতে পারবেন না। তো কয়দিন পরে, 30 বছর পরে দেখা গেছে কি আপনার ওই ফিলিস্তিনের অবস্থা আপনার হলে, তখন কি করবেন? আপনার দেশেই তো আপনি চাইলে তো তখন কিছু করতে পারবেন না। পারবেন? কথা বলেন না, পারবেন? খালি খাইলে আর ঘুমাইলে হবে না, নিজের দেশ রক্ষায় নিজেদের ভূমিকা লাগবে। লাগবে না? না লাগবে? এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্ষমতায় পাওয়ার নাই, এরপরে সে যেই দুঃসাহস করেছে, এটা কখনো মেনে নেওয়ার মতো। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য সজাগ থাকতে হবে। দিন আনে দিন খাই, খাইলাম ঘুমাইলাম, এইভাবে হলে হবে না। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, রক্ষা আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন?
আর জোরে বলেন ঠিক কিনা? আমি আর কথা বাড়াচ্ছি না সামনের দিকে। আজকে ভূমিকম্প হয়েছে দেখছেন নি? এগুলো না বললে আমরা হয় না, আমরা সব জায়গায় এগুলো বলতে হয়। আমরা সারা দেশে আলোচনা করি, শুধু দুলালপুর মিরকিল্লা না, সারা দেশেই কথা বলি, কারো কম কারো বেশি। হয়তো ওই মানের বাংলাদেশের শীর্ষস্থানীয় বক্তা না হলেও আলহামদুলিল্লাহ বড় বড় মঞ্চে কথা বলি। আলহামদুলিল্লাহ বলেন না? আমি তো আপনাদেরকে বলি না, আমার এলাকা। কথা বলেন ঠিক কিনা? যে ভূমিকম্প হয়েছে, কত মায়ের সন্তান চলে গেছে, ওয়াল ভাঙা পড়ছে, ঘর ভাঙা পড়ছে, বড় বড় অট্টালিকা কাটতে হয়ে গেছে, কত মানুষ মারা গেছে। ওই জায়গায় আপনি থাকতে পারতেন না? আল্লাহ আপনার ওই জায়গায় রাখতে পারতো না? 200-র মতো আমার ভাইজানের, আমি এটা জানি না, ভাইজান যেহেতু নিউজটা দিচ্ছে এটা বলছি, যে 200-র মতো মানুষ মারা গেছে। মুসলমান। এই জন্য আল্লাহর গজব আসার আগে আল্লাহর পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ঈমানে আমলে কবুল করুক, পরে আমিন। আলোচনা শেষ, শুধু বাকি আছে কি? দোয়া, মোনাজাত হবে, আর কিছু না। এর মধ্যে শিক্ষা যেটা পাইলাম, আল্লাহর কোরআন অনুযায়ী নবীর শান আজমতকে প্রকাশ করবে, এটা ফরজ উম্মতের জন্য। এটা কি ফরজ? কারণ হুকুম কার? আল্লাহর। মনে রাখবেন, আল্লাহর হুকুম, আল্লাহর আইন বান্দার জন্য ফরজ। বান্দার জন্য কি ফরজ? সেটা আমাদের জন্য ফরজ যদি আমরা নবীর উম্মত বলে দাবি করি। 1 2 নাম্বার বিষয় ছিল এই যে খাবার নিয়ে কথা বলছি, খাবার পাইলে খামখাম করা যাবে না, অন্যদেরকেও দিতে হবে, ঠিক না বলেন? 3 নাম্বার কথা বলেছি গীবত নিয়ে। কি নিয়ে? গীবত নিয়ে। 4 নাম্বার বলেছি আপনার চুগলখড়ি নিয়ে। 5 নাম্বার বলছি নাপাকি নিয়ে। অল্প হোক বলছি না? আল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুক, পরে আমিন। আর জোরে পরে আমিন। আমি তেমন একটা সুস্থ নই, কালকে থেকে মোটামুটি অনেকটা অসুস্থতা ফিল করছি। এরপরে ওয়াদা রক্ষার্থে এসেছি, কিন্তু আলোচনার মাঠে স্টেজে যখন উঠেছি তখন আর অসুস্থ বলে মনে হয় নাই। এটা আল্লাহর খাস রহমত। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ কথা বলছি, আর কথা বলবো না। এই বিষয়ের উপর কথা বলছি, এটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম। আর পর্দানিশীল মা বোনেরা যারা আছে, মা বোনদের জন্য একটা হাদিস শেষ বেলা বলে যেতে চাই। মা বোন যারা আছেন কান খাড়া করে শোনেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া কি সহজটা কইতেন না আপনারা? মা বোনদের জন্য জান্নাতে যাওয়া কি কেমনে সহজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার মা বোনেরা কান খাড়া করে শুনেন, 1 মিনিট লাগবে হাদিসটা বলতে, 1 মিনিট বা 2 মিনিট লাগবে। খুব মনোযোগ দেন। এই কথা বলে কে? আল্লাহর নবী বলেছেন, যে নারী 4টা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সে চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি? 1 নম্বরে নবীজি বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে নবীজি বলেছেন, যে নারী পর্দা করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না? 4টার মধ্যে কয়টা কইছি? জোরে কোন 4টার মধ্যে কয়টা বলছি? 2টা। 3 নাম্বার আল্লাহ নবী জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে নারী রমজান মাসের রোজাগুলি পালন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কথা কনা সহজ না কঠিন? 4র্থ নাম্বার আল্লাহ নবী বললেন, যে নারী তার স্বামীর অনুগত্য করবে গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মহিলাদের সমস্যা কিন্তু 4 নাম্বারের কথা কোন ঠিক কিনা? মহিলাদের সমস্যা বেশি কোন জায়গায়? 4 নাম্বারটা কিতা? স্বামীর অনুগত্য করা, স্বামীর খেদমত করা, স্বামীর রাজি খুশি করা। এখন স্বামী ভালাইয়া বহুত মহিলা আছে না নাই? ফোন একটা কিনা দিছে, সারাদিন কুড়ুর 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 কুড়ুর, আছে না নাই? কথা না কইলে তো কথা কইতে না, কথা বলেন না, আছে না নাই? নিজের স্বামী এত সুন্দর সুদর্শন পুরুষ, এত সুন্দর ভালো একটা চাকরি করে, এরপরও রং নাম্বারে কথা কয়, কুড়ুর কুড়ুর করে, আছে না নাই? স্বামী সারাদিন বাইরে কাজ করে আর বউ সারাদিন কুড়ুর, এরকম সবাই না কিন্তু, সবাই না কিন্তু। আবার সব মহিলারা আবার মনে করে আমার ওয়াজনে গিয়ে আবার ঘুষিদা দাঁত হালাই দিয়ে না, বলে হুজুরে কয়ে গেছে তুমি বলে কুড়ুর কুড়ুর করো, এই পেস লাগাই না কিন্তু, ঠিক আছে? তাহলে নিজের স্বামী যত্ন করেন। আল্লাহ নবী বলেছেন, নিজের স্বামীর খেদমত করলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ কর না? আর এবারে যে কুড়ুর কুড়ুর করলো, পরে শেষ পর্যন্ত দেখা যায় ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়ি,
কথা বলে ঠিক কিনা? নিজের জামাই খামা দিয়ে ওই ঠেলা গাড়ি ওলা লোক আরাদিন কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনার জান্নাত আপনি বোঝেন, আপনার জান্নাত, আপনার স্বামী হলো আপনার জান্নাত। এটা রং তামাশার বিষয় না, এটা খামখেয়ালির বিষয় না। স্বামীর খেদমত কেন করবেন? আপনি জান্নাতে যাবেন সেজন্য, ঠিক কিনা বলেন? আর আপনারা যারা সোনার চান আছেন, মানে আমি বেড়াইয়া, পুরুষ মানুষের জন্য এত শর্টকাট রাস্তা নাই। পুরুষ মানুষের জন্য তার ঘরের হিসাব নিব, পুরুষ মানুষের জন্য তার সমাজের হিসাব। পুরুষ মানুষের মানে জান্নাতে যাওয়া আমাদের জন্য একটু কঠিন। পুরুষ মানুষের নামাজ রোজার হিসাব তো নিবই। তোমার ছেলে ঠিক মতো তুমি ঠিক লাইনে রাখছো কিনা, মেয়েরে ঠিক জায়গায় বিয়ে দিছো কিনা, সেই স্ত্রী যে কামাই করছো হালাল পথে করছো কিনা, কোন পথে খরচ করছো, তোমার পরিবার ঠিক মতো চালাইছো কিনা, সমাজের হিসাব নিবে, গ্রামের হিসাব নিবে, দেশের হিসাব নিবে। এগুলো পুরুষের নিবে। কার থেকে নিবে? দেখি সহজ না কঠিন? আত্মীয়তার বন্ধন, ফুফুর খবর ঠিক মতো লইছো কিনা, বোন যে বিয়া দিছ এরপরে ঠিকঠাক মতো আত্মীয়তার সম্পর্ক রাখছো কিনা, এই সব পুরুষের কাঁধে। কার কাঁধে? কথা বলেন, কার কাঁধে? পুরুষের কাঁধে। আর নারীদের জন্য 4টা। তাহলে মহিলাদের জন্য সহজ না, কিন্তু আশ্চর্যজনক বিষয় কি শুনবেন নি? আল্লাহ নবী বলেন মেরাজতে আইসা নবীজি বললেন সবচেয়ে বেশি দেখলাম জাহান্নামে মহিলা। এটা বেহতার না? মহিলাটি বেহতার না? 4টা রাস্তা তো শর্টকাট দেখাইলো। এরপর নবীজি কয় মেরাজেতে, আমি মেরাজ থেকে আসার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বললেন, আমাকে যখন জিবরাইল আমিন জাহান্নাম ঘুরাইলেন, তখন আমি দেখলাম জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি হলো নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত শর্টকাট রাস্তা দেখানোর পর তারা পারিত না, তার কিনবো কলা সোলাইয়া দিবার খাইবো না, এত সোজা না। আবার কথা কন ঠিক কিনা? ওয়াজ আমার শেষ, শুধু মোনাজাত হলো। আমার ভাইরা কি কথা বলবেন? আপনারা কথা বলবেন, বলেন। বিশেষ করে